দিব। আমি তাকে ব্যক্তিগত কোনো আক্রমণ করে, একটা আর্টিস্ট একজন ডিরেক্টরের ব্যক্তিগত জীবন থাকবে সেটা ভিন্ন, প্রফেশনাল জায়গায় সে যদি অনেস্ট থাকে, সেই জায়গাগুলো সে যদি সেইখানে ডিসঅনেস্টি করেছে, সেইটাই আমার কমপ্লেন। আমি এই জায়গাগুলা পরিষ্কার করে একটা জিনিস বলতে চাই, ওই যে ওনার কমপ্লেন যে তৃতীয় দ্বিতীয় তাইলে কেন করলো, প্রথমটাই যদি আপনি ঠিকঠাক মতো পারিশ্রমিক না পান, তার মানে কি আমাকে পুরো মিথ্যা বানিয়ে দিল না? তো আমার তো কতগুলো আমি স্ক্রিনশট দিয়েই দিয়েছি, যারা যারা টাকা পাবে আমার পোস্টে তো আমি দিয়েই দিয়েছি যে এরা এইভাবে টাকা পাবে, সেই কনভারসেশন গুলো দিয়ে দিয়েছি। ওনাদের কোনো সিস্টেম নাই চুক্তি করার, ওনাদের কোনো সিস্টেম নাই মানি রিসিভ করার। আচ্ছা ভালো কথা, আমি যদি বলিও, আমি যদি এটাও বলি যে ঠিক আছে ওনাদের চুক্তি করে নাই না, এটা যদি আমি মিথ্যাই বলি, আমি কোনো টাকা পাবো না, তো যে হাউস থেকে টাকা পয়সা আদান প্রদান হয় তাদের কি মানি রিসিভ থাকে না? তাদের কাছে প্রমাণ থাকে না যে কোন আর্টিস্টকে কত টাকা দিয়ে দেওয়া হয়েছে? প্রমাণ থাকে কিনা? এইটাই সিস্টেম কিনা? আমি না হয় চুক্তি করে না, এটা নয় মিথ্যা বললাম, টাকা সব দেওয়া হয়ে গেছে, তাদের কাছে তো মানি রিসিভ থাকবে যে এই আর্টিস্ট এত টাকা বুঝে পাইছে। সব হাউসেই কিন্তু থাকে, তো ওইগুলা দেখাক, উনি ওগুলা দেখাক যে আমাকে এই টাকা দেওয়া পরিশোধ হয়ে গেছে, ওই আর্টিস্টদেরকে টাকা পরিশোধ হয়ে গেছে, আমাকে দেখাক, আপনাদেরকে দেখাক। আমি দেখতে চাই না, পারবে না, ওনার কাছে এগুলোও নেই। আচ্ছা, আমরা জানি যে যে কোনো বিষয়ে যদি আপনি ক্লেম দিতে যান, সেক্ষেত্রে আপনার খাতাভাবে মানে রিয়েলভাবে আপনার কোনো ডকুমেন্ট থাকতে হয়। সেই বিষয়ে আপনার কোনো ডকুমেন্ট আপনি বলতেছেন যে ওইভাবে চুক্তিবদ্ধ হয় না, সেক্ষেত্রে সে রাইট তার দিক থেকে যে আমার সাথে যেহেতু চুক্তিবদ্ধ নাই, আমি দিছি কি দেই নাই এটার প্রুফ সেও বলতেছে আমি দিছি। এখন সে তো বলবেই যেভাবে, আচ্ছা, যে সে বলবে যে আমি দিছি, সেক্ষেত্রে আপনি পদক্ষেপটা কি নিবেন যে প্রুফ করার জন্য সে যে আমাকে না, এটা আপনি প্লিজ না, আজানটা শেষ হলে এটা এই বিষয়টা আপনি ক্লিয়ার করবেন।